ওই লোকটি কিছু জুতা নিয়ে কড়ার উপরে রেখে আগুন ধরে রান্না করতে থাকলে, আরে শালা রাতে তোর কাছ থেকে আমি জুতা নিয়ে গেছি আর তুই আমাকে এত ছোট জুতা দিলি কেন? ভাইজান বেশি ছোট হবে না, 19-20 হতে পারে। আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার 30 সাইজের জুতা লাগে, এটা তো 10 নাম্বার। আরে ভাইজান রাগ করছেন কেন? আমি আপনাকে 30 নাম্বার জুতা এনে দিচ্ছি, আরে যা তাড়াতাড়ি নিয়ে আসে। তখনই সেই লোকটি চুলা বন্ধ করে বলতে থাকে, এই তো বানিয়ে ফেলেছি ওর জুতার সস। তারপরে সেই সসগুলো একটি বোতলে ঢেলতে থাকলে তখন দোকানের মালিক দেখে বলতে থাকে, এই সিলিন্ডারের উপরে কড়াই রেখে কি করতেছিস? আরে ভাই আমি সসওয়ালা, আমি সস বিক্রি করি, আপনার কি লাগবে? 1 বোতল দেবো? না লাগবে না। আরে তোর কাছে তো টমেটো ছিল না, তুই সস বানালি কিভাবে? আরে ভাইজান আমি এখনই 1 কেজি টমেটো এনে বানিয়ে দেখাচ্ছি। না লাগবে না, তোর গাট্টি গুট্টা বেঁধে এই দোকান থেকে বাড়া, আবার যদি মৌমাছি এসে পড়ে। আরে ভাইজান আপনি তো রাগ করলেন, আমি এখনই চলে যাচ্ছি। এ বলে সে সামান্য যখনই চলে যাচ্ছিল, আরে যা তুই। আরে ভাই তাড়াতাড়ি আমার জুতা এনে দাও। তখন দোকানদার জুতা আনতে যে লাইন ফাঁকা দেখে বলতে থাকে, আরে আমার এখানে তো দামি জুতা ছিল, সে জুতা গেল কোনে? আরে ভাইজান ওখানে আমার 4 জোড়া দামি জুতা ছিল, আপনি দেখেছেন? আরে দোকান তোর না আমার, আরে আমার জুতাগুলো গেল কোনে? আরে এখনই তো ওখানে সসওয়ালা বসেছিল, আমাকে ওকে দেখে সন্দেহ ছিল, তাড়াতাড়ি ওকে যে ধরে। তখনই সসওয়ালা তার জুতা বিক্রি করার জন্য আর একটি দোকানে যে সেই সস দিয়ে জুতা বানাতে থাকলি, তখনই সেই দোকানদার এসে সব দেখে তাকে হাতে নাতে ধরে ফেলে।